নিশ্চয়ই খেয়াল করেছেন ইউকেতে অনেক এলাকার নামের শেষে ঘুরে ফিরে কিছু শব্দ বারবার আসে, যেমন ইস্ট হ্যাম, ওয়েস্ট হ্যাম, টটেনহ্যাম, আবার ফিন্সবেরি, কিংসবেরি, নিউবেরি। উচ্চারণগুলো যারা ব্রিটিশ তারা হয়তো একটু ডিফারেন্ট ভাবে করতে পারেন। তো ইউকেতে এরকম প্রচুর এলাকা আছে যার শেষে হাম বা হ্যাম, বেরি বা বুরি, উইচ, ফোর্ড এইরকম শব্দ আছে। তো প্রশ্ন হলো এই জায়গাগুলোতে এই শব্দগুলো ঘুরে ফিরে কেন আসে, বা এগুলোর কি অন্য কোনো বিশেষত্ব আছে কিনা? আজকের এই ভিডিওটি শুধুমাত্র যারা এই তথ্যগুলো জানেন না কিন্তু আমার মতো কৌতূহলী তাদের জন্য। যারা জানেন ভিডিওটি একদমই তাদের জন্য নয়। তারা স্কিপ করতে পারেন। আমি যখন ১ম ইউকেতে আসি, যখন আমি খেয়াল করলাম যে এই নামগুলো অনেক কমন এবং শেষে ঘুরে ফিরে অনেক এলাকার শেষেই এই শব্দগুলো পাওয়া যাচ্ছে, তখন ইউকেতে ১৫-২০ বছর ধরে আছেন এরকম অনেকের কাছেই জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু কারো কাছ থেকে সঠিক কোনো তথ্য পাইনি। পরে রিসার্চ করতে গিয়ে আমি কি মজা পেয়েছি। তো যেহেতু ইউকেতেই আমি আছি বা আমরা আছি, তো ইউকে সম্পর্কে আমাদের আরেকটু হয়তো ভালো করে জানা উচিত। তো এই কারণেই কিন্তু আমি আজকের এই ভিডিওটি তৈরি করছি। আমি ১ম এ বলব যে ইস্ট হ্যাম, ওয়েস্ট হ্যাম বা টটেনহ্যাম, এই যে হ্যাম এই শব্দটি কিন্তু পুরাতন ইংলিশ ভাষা যেটা সেটাখান থেকে এসেছে। এই শব্দটির অর্থ হচ্ছে গিয়ে বসতি বা গ্রাম। তাই ওই যে ওয়েস্ট হ্যাম বা ইস্ট হ্যাম বা নিউ হ্যাম এই সব নামের মধ্যেই পুরনো বসতির ইতিহাস রয়েছে। বাংলাদেশে যেমন রয়েছে চট্টগ্রাম, কুড়িগ্রাম, নন্দীগ্রাম। আবার ফিন্সবেরি, কিংসবেরি, নিউবেরি বা গ্লাসটনবেরি, এই বেরি যে শুনলে আমরা অনেক সময় কিন্তু স্ট্রবেরি বা ব্ল্যাকবেরি বা ব্লুবেরি ভাবতে পারি। আসলে ব্যাপারটা এরকম না। বরং এটার অর্থ হচ্ছে দুর্গ বা সুরক্ষিত শহর। মানে যে শহরটা সেফ বা সুরক্ষিত বা প্রাচীর বেষ্টিত বা দেয়াল দিয়ে বেষ্টিত বা ঘেরা একটা এলাকা বোঝায়। আবার স্ট্রাটফোর্ড, এলফোর্ড, রমফোর্ড, ক্যাটফোর্ড, চিংফোর্ড, এখানকার ফোর্ড মানে কি? এই ফোর্ড মানে হচ্ছে গিয়ে নদী বা নদীর অগভীর অংশ বা পানির অগভীর অংশ। যেখানে মানুষ হেঁটে যেতে পারে, ঘোড়া নিয়ে হেঁটে যেতে পারে। তাই অক্সফোর্ড, স্ট্রাটফোর্ড এই নামগুলোতে একটা সময় এই এলাকাগুলোতে গুরুত্বপূর্ণ ছোট, ছোট আ জলাশয়ের মতো ছিল। এই নামগুলো দিয়ে এটাই তারা বর্ণনা করে। তো এইরকমই ইউকেতে যখনই আপনি দেখবেন যে কোনো নামের শেষে কোনো শব্দটি বারবার আসে, আপনি চাইলে কিন্তু এটা নিয়ে একটু রিসার্চ করলেই সঠিক ব্যাপারগুলো জানতে পারবেন। মোস্টলি যেহেতু ইউকে খুবই ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক অনেক আ শহরের সম্মিলিত একটা জায়গা, তাই এখানে এরকম ইন্টারেস্টিং অনেক নাম আছে যেগুলো আলাদা গুরুত্ব বহন করে, আলাদা ইতিহাস এবং ঐতিহ্য বহন করে। এরকম ইন্টারেস্টিং এবং প্রয়োজনীয় নানান রকমের তথ্য জানতে ব্রিটিশ বাংলা লাইফস্টাইলের সাথে থাকুন।